হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। দেখো আজকে কত রকম মাছ রান্না করব। এই দেখো। হ্যালো বন্ধুরা, আজকে বাবার বাড়িতে রান্না হচ্ছে। দিদি এসছে, তাই আমাকে রান্না করার জন্য ডেকে আনা হয়েছে। আমি হচ্ছি রাঁধুনি। এই দেখো কি কি রান্না করছি, দেখে নাও। এই দেখো, এখানে পুঁই শাক হচ্ছে চিংড়ি মাছ দিয়ে। এই যে চিংড়ি মাছটা আগে পেঁয়াজ পাঁচফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে, পেঁয়াজ আদা হলুদ নুন দিয়ে ভেজে তুলে রেখেছি। এটা লাস্টে দেবো যখন পুঁই শাকটা হয়ে আসবে। পুঁই শাকটা শুধু তেল দিয়ে পুরো বসিয়ে দিয়েছিলাম, আর নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো দিয়েছিলাম। এবার যে চিংড়িটা ভেজে রেখেছি, এবার সেটা দিয়ে দেবো। মানে সব সেদ্ধ হয়ে গেছে, এবার দিয়ে দেবো। লাস্টে এইভাবে দিলে পাঁচফোড়নের গন্ধটা সুন্দর থাকে, আর চিংড়িটাও শক্ত হয় না। চিংড়িটা তো ভেজে রেখে তুলেই থাকে, কিন্তু যে পেঁয়াজ ভাজার যে সুন্দর গন্ধটা, ওই গন্ধটা থাকে। এটাতে খুব ভালো একটা টেস্ট হয়। এটা আমি একজনের থেকে শিখেছি, যে প্রথমেই যদি পেঁয়াজ ফোড়নটা দিয়ে দিতাম তাহলে সেটা অন্যরকম টেস্ট লাগতো। এইটা যে ভেজে তুলে রেখেছি, সবজিটা সেদ্ধ হওয়ার পর দেবো, এটাতে একটা আলাদাই সুন্দর টেস্ট আসে। এরকমভাবে তোমরা খেয়ে দেখবে একবার, তারপর বলবে। এই দেখো, এখানে পুঁই শাক হয়ে গেল, চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক। আর এই যে এখানে রুই মাছ ভাজা হচ্ছে। এই দেখো কিছুটা মাছ ভাজা হয়ে গেছে। এই যে সব মাছ ভেজে নিয়েছি। এবার তেলের মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ আর আলু একসাথে দিয়ে দিয়েছি। আমি পেঁয়াজ আর আলু একসাথে দিই, তোমরা ভালো করেই জানো। ওতে পেঁয়াজ আর আলু একসাথে ভাজা হয়ে যায় আর সময়ও কম লাগে। এই দেখো পেঁয়াজ আলু ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার পাঁচফোড়নটা দিয়ে দেবো, এই সময়ই দেবো। পাঁচফোড়নটা যদি আগে দিয়ে দিতাম পাঁচফোড়নের গন্ধটা চলে যেত, তাই এখন দেবো। এতে সুন্দর মিষ্টি গন্ধটা থেকে যায়। আলু দেখো, আলু পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার মশলা দিয়ে সব কষাবো। এই যে আলু পেঁয়াজ ভাজার পর লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো নুন চিনি আর জিরে টমেটো আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এই দেখো তেল ছেড়ে গেছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। এই দেখো আলু কিন্তু পুরো সেদ্ধ, শুধু জল দিয়ে ফুটবে, মাছটা দিয়ে দেবো, হয়ে যাবে। এই যে মাছ দিয়ে দিয়েছি। দেখো মশলা কষিয়ে জল দেওয়ার পর মাছ দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা কটা দিয়ে দিয়েছি। রুই মাছের ঝোল হয়ে গেছে। এই দেখো রুই মাছের ঝোল হয়ে গেছে। আর এই দেখো সর্ষে বাটা দিয়ে ট্যাংরা মাছ হয়েছে। এটা দিদি রান্না করেছে, এটা দিদির ডিপার্টমেন্ট ছিল। সর্ষে বাটা ধনেপাতা দিয়ে ট্যাংরা মাছ করেছে দিদি। আর এই যে এই ডালটা, এইটা হচ্ছে লাউ ডাঁটা আর থোড় দিয়ে ডালটা হয়েছে। এটা আমার বাবার খুব পছন্দের। এটাই বাবা খেয়ে নেবে। তা দেখলে কত রকম রান্না হয়েছে, কেমন লাগলো বল।